শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা একাদশ প্রকার শ্রীকৃষ্ণ নামের অনন্ত স্বরূপ। শ্রীমৎ রাঘব পণ্ডিত পাদের সিদ্ধান্ত। ইতিপূর্বে বলা হয়েছে অনন্ত ভগবত নামের মধ্যে শ্রীকৃষ্ণের গুণ ও লীলা অনুরূপ যে সকল নাম তাহাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার মধ্যেও শ্রীকৃষ্ণ নামই শ্রেষ্ঠ। নাম নাম মুখ্যতরং নাম কৃষ্ণাক্ষং মে পরন্তপ। শ্রী গোবর্ধনবাসী শ্রীমৎ রাঘব পণ্ডিত গোস্বামী পাদ গৌর গণোদ্দেশ্য দীপিকা অনুসারে যিনি ব্রজলীলায় শ্রী রাধা প্রাণ স্বরূপা শ্রী চম্পকলতা সখী বলে বর্ণিত হয়েছেন, সেই শ্রী রাঘব পণ্ডিত। তিনি শ্রী শ্রী কৃষ্ণ ভক্তি রত্ন গ্রন্থ প্রকাশ করেছিলেন। কৃষ্ণ ভক্তি রত্ন প্রকাশ তাঁর রচিত গ্রন্থের নাম। সেই গ্রন্থে তিনি বহু শাস্ত্র প্রমাণের দ্বারা শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ নামের নামই অভেদ, স্বরূপ এবং নাম একই। এই শ্রীকৃষ্ণ স্বরূপ এবং শ্রীকৃষ্ণ নামে সর্বাতিশয়ী মহিমা তাহা প্রদর্শন করেছেন। যদ্বাঞ্ছয়া শ্রীলরণা চরণতপ বিহায় কামান সুচিরং ধৃতব্রতা নাম্নহি মহিময়ী তস্য সর্বত অধিক ঈর্ষ্যতে। বৈকুণ্ঠেশ্বরী শ্রী লক্ষ্মী দেবী শ্রী নারায়ণের নিজ ললনা হয়েও অর্থাৎ পরম বোমাধিপতি অনন্ত কোটি বৈকুণ্ঠের মধ্যে তিনি হচ্ছেন অধিপতি। অনন্ত কোটি বৈকুণ্ঠে অনন্ত ভগবৎ স্বরূপের অবস্থান। তাহার পতি অর্থাৎ শ্রেষ্ঠ মুখ্য হচ্ছেন পরম বোমাধিপতি শ্রী নারায়ণ স্বরূপ। তাঁর যে কান্তা শক্তি শ্রী লক্ষ্মী দেবী, শ্রী নারায়ণের কান্তা হয়েও তিনি শ্রী মদন মোহন রূপী শ্রীকৃষ্ণের চরণ রেণুর স্পর্শ অধিকার লাভের বাসনায় বহুকাল তপস্যা করেও তাহা প্রাপ্ত হন নাই। শ্রীকৃষ্ণ স্বরূপের মাধুর্য সর্বাধিক এবং শ্রীকৃষ্ণ স্বরূপের মধ্যে আবার মদনমোহন স্বরূপ কখন? রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। শ্রীমতী রাধারানীর সঙ্গে যখন শ্রী গোবিন্দ মিলিত হয়ে অবস্থান করেন তখন শ্রীকৃষ্ণের যে মাধুর্য প্রকাশিত হয় তা সর্বাতিশয়ী এবং সেই মাধুর্যই মদনকে মোহিত করে দেয়, তাই নাম মদন মোহন। সেই মদন মোহন স্বরূপের মদন মোহন রূপী শ্রীকৃষ্ণের শ্রীচরণ সেবার স্পর্শ অধিকার, চরণ রেণুর স্পর্শ অধিকার বলছেন। সেই বাসনায়, সেই কামনায় তত্ত্ব তো শ্রীকৃষ্ণ শ্রী নারায়ণ একই তত্ত্ব, লীলাতে ভিন্ন কিন্তু তত্ত্ব তো এক। তাহলে শ্রী নারায়ণের নিজ কান্তা তার অন্য ভগবৎ স্বরূপের
চরণ স্পর্শের জন্য লালসা জন্মাতে পারে না? তা লক্ষ্মী দেবীর যখন তাদৃশ লালসা জন্মেছেন, তাহলে নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে। শ্রী নারায়ণের থেকে শ্রীকৃষ্ণ স্বরূপের, বিশেষ করে এই মদনমোহন স্বরূপের কোনো মাধুর্য অতিশয় প্রকাশিত, বিকশিত হয়েছে। তা প্রাপ্তির নিমিত্ত তিনি তপস্যা করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণের সেবা তপস্যার দ্বারা যে লাভ হয় না, লক্ষ্মী দেবী কি তাহা জানেন না? জানেন। জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্যে, জানাবার জন্যেই সেটি করেছেন। এবং শোনা যায় শ্রী বৃন্দাবনের বেলবনে তিনি তপস্যা করেছেন এবং অদ্যাপিও করিতেছেন, কিন্তু তাহা প্রাপ্ত হইতেছেন না, প্রাপ্ত হন নাই। কেননা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা গোপী আনুগত্য বিনা প্রাপ্ত হওয়া যায় না। তো যাই হোক, এই প্রমাণ অনুসারে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 16 অধ্যায়ের 34তম শ্লোকে যে যদ্বাঞ্ছয়া শ্রী ললনা চরণোত্তপ, এই শ্লোকে যে এই কথা বর্ণিত আছে, এই প্রমাণ অনুসারে শ্রী নারায়ণাদি ভগবান নাম হতেও শ্রীকৃষ্ণ নামের মহিমা সর্বাপেক্ষা অধিক। শ্রী নারায়ণ স্বরূপ থেকে যখন শ্রীকৃষ্ণ স্বরূপের মহিমা মাধুর্য অধিক, তখন তার নামেরও তাদৃশ। শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলেছেন, সমস্ত ভগবৎ স্বরূপের মধ্যে, অর্থাৎ সমস্ত ভগবৎ স্বরূপ তার অবতার, অংশ, কলা ইত্যাদি বা প্রকাশ স্বরূপ। কিন্তু শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান মূল। সাধন দীপিকাকারের সিদ্ধান্তে বলছেন, শ্রী চৈতন্য চরিতামৃতোক্ত শ্রী হরিদাস পণ্ডিত গোস্বামী পাদের শিষ্যবর শ্রীমৎ রাধা কৃষ্ণ গোস্বামী, শ্রী চৈতন্য চরিতামৃতে আদিলীলার 8ম পরিচ্ছেদে এই হরিদাস পণ্ডিত গোস্বামীর কথা আছে। তানার শিষ্যবর শ্রীমৎ রাধা কৃষ্ণ গোস্বামী তার কৃত 10 শ্লোকী ভাষ্য গ্রন্থে যা বলেছেন, তাহার তাৎপর্য হচ্ছে এই: মধুর নাম সম্বন্ধে ব্রহ্মাণ্ড পুরাণে কথিত হয়েছে, পুণ্যময় বিষ্ণু সহস্রনাম 3 বার আবৃত্তি করলে যে ফল হয়, শ্রীকৃষ্ণ নামই কিন্তু একবার মাত্র গ্রহণের সেই ফল প্রদান করে। তার মানে বিষ্ণুর নাম 3000 বার, বিষ্ণু সহস্র নাম মানে 1000 নাম, সেটি 3 বার আবৃত্তি মানে বিষ্ণুর নাম 3000 বার কীর্তন করলে যে ফল হয়, শ্রীকৃষ্ণ নাম একবার মাত্র কীর্তন করলে সেই ফল হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ নাম শ্রী বিষ্ণু নামে 3000 গুণ অধিক মহিমা সম্পন্ন। তো এই বাক্যে গোকুল লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, এই ত্রিবিধ লীলা পর সকল শ্রীকৃষ্ণ নামেরই মহাত্মা প্রতিপাদক। কৃষ্ণ নাম বলতে শ্রীকৃষ্ণের সর্ব অবস্থার নামকেই তো বুঝাবে। শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়ে তিনি যে লীলা করেছেন, লীলা অনুরোধে তাহা 3 ভাগে বিভক্ত আছে। এক গোকুল লীলা অর্থাৎ ব্রজলীলা, তারপরে মথুরা লীলা, তারপরে হচ্ছে দ্বারকা লীলা। শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়ে ব্রহ্মাণ্ডে মানুষী হিসাবে 125 বৎসর প্রকট ছিলেন।
তার মধ্যে কিঞ্চিদধিক 11 বৎসর তিনি ব্রজে অবস্থান করে ব্রজলীলা করেছেন। লৌকিক লীলাতে নিত্য স্বরূপে তিনি ব্রজবিহারী, ব্রজ ছেড়ে কোথাও যান না, নিরন্তর ব্রজেই অবস্থান, এবং লীলা যখন নিত্য, প্রকট অপ্রকট ভেদে প্রকাশ এবং অপ্রকাশ, দৃশ্য এবং অদৃশ্য। তা দৃশ্যতম লীলা গোকুলে অর্থাৎ ব্রজে কিঞ্চিত অধিক 11 বৎসর তিনি করেছিলেন। তারপর 25 বৎসর পর্যন্ত অর্থাৎ ন্যূনাধিক 14 বৎসর মথুরায় তিনি লীলা করেছেন। তারপর জরাসন্ধের সঙ্গে যুদ্ধের লীলার মাধ্যমে তিনি মথুরা থেকে দ্বারকায় স্থানান্তরিত হন এবং 100 বৎসর তিনি দ্বারকায় অবস্থান করে দ্বারকা লীলা করেন। একই কৃষ্ণ লৌকিক লীলাতে, একই কৃষ্ণ প্রথমে গোকুল লীলা, তারপর মথুরা লীলা, তারপর দ্বারকা লীলা। সকল কৃষ্ণ নামেরই মাহাত্ম্য প্রতিপাদক। কারণ শ্রী ব্রহ্মাণ্ড পুরাণে শ্রীকৃষ্ণের 78 শতনামের প্রকরণে সকল লীলাসূচক নামই উক্ত হয়েছে, অর্থাৎ এই 3 লীলার মাধ্যম দিয়ে যে সকল নাম তাহাই উক্ত হয়েছে। সুতরাং উক্ত বাক্যটি কৃষ্ণ এই অক্ষরদ্বয়াত্মক যে কোনো লীলাপর নামেরই মাহাত্ম্য জ্ঞাপক বলে শ্রী বিষ্ণু ধর্মোত্তরে কথিত হয়েছে। হে শম্ভ, তোমাকে আমার এই গোপনীয় সত্য বলিতেছি যে কৃষ্ণ নাম মৃত সঞ্জীবনী, ইহা নিশ্চয়ই জানবে। অর্থাৎ মৃত ব্যক্তিরও প্রাণ প্রদান করে, মৃত ব্যক্তিকেও জীবিত করে দেয়। তাহার প্রমাণ শ্রী রামকৃষ্ণদেব একবার জয়রামবাটিতে অবস্থান করছেন। ইহা শ্রী রাধারমণ চরণদাস বাবাজি মহাশয়, যাকে বড় বাবাজি বলা হতো, তাঁর শিষ্য শ্রী শীতল দাস, তিনি তাহার জীবনী গ্রন্থে বর্ণনা করেছেন। তো শ্রী রামকৃষ্ণদেব এই বড় বাবাজি মহাশয়কে স্মরণ করেছিলেন। সেই সময় নবদ্বীপে বড় বাবাজি মহারাজ বিরাজমান, শীতল দাস তাঁর সঙ্গেই থাকতেন। সেই সময় রামকৃষ্ণদেবের আকর্ষণে অতি তীব্র বেগে তিনি রামকৃষ্ণদেবের সান্নিধ্যে উপস্থিত হন। এত তীব্র বেগে শীতল দাসজি বলছেন যে আমি দৌড়েও তাঁর সঙ্গ ধরতে পারছি না, এরকম। এসে উপস্থিত হয়ে হাঁপাতে হাঁপাতে এসে বলছেন, কি জন্য স্মরণ করলেন আমাকে এভাবে? রামকৃষ্ণদেব মৃদু হেসে বলছেন, বসেছিলেন আরো অনেক লোক ছিল, অঙ্গনে শায়িত একটি বালকের দেহ। বলছে এই বালককে প্রাণদান করতে হবে। বড় বাবাজি মহাশয় বলছেন, এটা তো আপনিও করতে পারতেন। রামকৃষ্ণদেব বলছেন যে না, এটি আমার কাজ নয়। আমি করতে পারতাম ঠিকই, কিন্তু এটা আমার কাজ নয়, অর্থাৎ আমার লীলার এই কাজ নয়। তখন উনি গণসহ কীর্তন শুরু করেন, কৃষ্ণ নাম কীর্তন। বালককে বেষ্টন করে কীর্তন করতে করতে অল্পক্ষণেই বালকের দেহে প্রাণ সঞ্চারিত হয়। এরকম বহু বহু লীলা আছে। তাহলে শ্রীকৃষ্ণ নাম যে মৃত সঞ্জীবনী, স্বয়ং শ্রী গোবিন্দ বলছেন মহাদেবকে, ইহা একান্ত সত্য কথা, শুধু বিশ্বাসের অভাব। যথার্থ বিশ্বাস যদি থাকে তো
যথার্থই কৃষ্ণ নাম মৃত সঞ্জীবনী কাজ করে। স্কন্দ পুরাণের প্রভাস খণ্ড পাওয়া যায়, হে বিগুবর সৌনক, শ্রীকৃষ্ণ নাম মধুর হইতম সুমধুর, সকল মঙ্গলেরও সুমঙ্গল, মধুর মধুর মেতন মঙ্গলম। এই শ্লোকটি সকল বেদ কল্পলতিকার উৎকৃষ্ট ফল পরব্রহ্ম স্বরূপ। শুধু তাই নয়, তাহার শ্রদ্ধায় বা হেলায় একবার মাত্র গৃহীত হলেও মনুষ্য মাত্রকেই ত্রাণ করে। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে এই, শ্রীরামাদি শ্রী ভগবত নাম তাহা তো মধুর, সকল ভগবত নামই মধুর, কিন্তু শ্রীকৃষ্ণ নাম সেই সকল মধুর নামসমূহ হইতেও সুমধুর। অন্যান্য ভগবত স্বরূপের নাম মঙ্গলময়, আর শ্রীকৃষ্ণ নাম সেই সকল মঙ্গলময় নামেরও পরম মঙ্গল স্বরূপ। অতএব বেদ কল্পলতার সর্বোৎকৃষ্ট ফল। পরিগীতং, এই শ্লোকে আছে পরিগীতং। পরি উপসর্গটি নিষেধবাচকও হয়, সুতরাং পরিগীত শব্দের দ্বারা শ্রীকৃষ্ণ নাম সর্বতভাবে কীর্তিত বা অকীর্তিত হলেও শ্রদ্ধার সহিত বা হেলার সহিত, অথবা একবার উচ্চারিত হলেও বা অনুচ্চারিত হলেও, অর্থাৎ সম্পূর্ণ নাম উচ্চারিত হলো না, একটু একটা অক্ষর উচ্চারিত হল, তাহলে নাম অনুচ্চারিত হলেও, অর্থাৎ উচ্চারণের জন্য একটু যত্ন করলেও, নাম মুখ হইতে নির্গত না হয়ে উচ্চারণের চেষ্টাশীল ব্যক্তির কণ্ঠগত থাকলেও শ্রীকৃষ্ণ নাম উচ্চারিতই হয়েছে, ইহাই জানতে হবে। এই শ্লোকে বলেছেন নরমাত্র তারয়, নরমাত্র এই শব্দটি দিয়েছেন। নরমাত্র বলতে মনুষ্য মাত্রই, সে মুখ বধির যাই হোক না কেন। এখন মুখ ব্যক্তি যে, অর্থাৎ বোবা, সে তো উচ্চারণ করতে পারবে না, কিন্তু উচ্চারণের চেষ্টা তো করতে পারবে। উচ্চারিত না হলেও এই যে চেষ্টা, তার দ্বারাই ফল প্রাপ্ত হবে। তাই বলছেন নরমাত্রই, অর্থাৎ যে কোনো নর, সে মুখ ব্যক্তি অর্থাৎ বোবা ব্যক্তিও শ্রীকৃষ্ণ নাম কীর্তনে অধিকারী, কোন মনুষ্যই শ্রীকৃষ্ণ নামে অনধিকারী নহে। কিন্তু শ্রীকৃষ্ণ নাম ব্যতীত অন্যান্য ভগবত স্বরূপের নাম যদি অনুচ্চারিত থাকে তাহলে কিন্তু ফলদায়ক হয় না। যেহেতু শ্রী ভগবান নাম কৌমুদীতে গ্রন্থোপসংহারের শ্লোকের আচণ্ডাল মমুক লোক সুলভ মন্ত্র অয়ং রসনা স্পৃগেব ফলৌতি শ্রীরাম নামাত্মক। অমুক লোক সুলভ এই শব্দটি দ্বারা শ্রীপাদ লক্ষ্মীধর বলেছেন যে বোবা ব্যতীত আচণ্ডাল সকলকেই রামাদি নাম ফলদান করেন। তাতে বোঝা যাচ্ছে যদি উচ্চারিত না হয় তাহলে ফল প্রদান করেন না। শ্রীকৃষ্ণ নাম ব্যতীত অন্যান্য ভগবত স্বরূপের নাম, শ্রীপাদ রাধাকৃষ্ণ স্বামী শ্রীরাম নামাত্মক এই পাঠ ধরেই ঐরূপ ব্যাখ্যা করেছেন। শ্রী পদ্মাবলিতেও শ্রী চৈতন্য চরিতামৃতে কিন্তু শ্রীকৃষ্ণ নামাত্মক এই পাঠ আছে। নিম্নে শ্রী রাধাকৃষ্ণ গোস্বামী পাদের 10 শ্লোকী ভাষ্য হতে প্রয়োজনীয় কিছু অংশ উদ্ধৃতি করা হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে মধুরেব্য শ্রীরাম নামাদিপয়পি মধুরম মঙ্গল রূপানাং তেষামপি পরম মঙ্গল রূপম ইত্যর্থ। অতএব বেদলতায়া প্রকৃষ্টং ফলম
পরীর নিষেধে পরিগীতম গীতং শ্রদ্ধয়া হেলয়া বা সকৃদপি অনুচ্চারিতম অপি উচ্চারণায় কৃত প্রযত্নস্য কণ্ঠস্থিতম অপিত্যর্থ। অতএব নরমাত্রং মূকপিত্যর্থ তত্তু ন তথা অমূক লোক সুলভ ইত্যুক্ত। শ্রীকৃষ্ণ নাম এবং অন্যান্য ভগবত নাম এবং শিব নাম আদি সে সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে বলছেন যে এই সকল সিদ্ধান্ত শৈলী আলোচনা করলে জানা যায় শ্রীকৃষ্ণই স্বয়ংরূপ ভগবান এবং অন্যান্য যে ভগবৎ স্বরূপ তাহা কেহ অংশ, কেহ কলা, কেহ প্রকাশ ইত্যাদি। আর দেবতাগণ তাহারা হইতেছেন শ্রীকৃষ্ণের বিভূতি স্বরূপ। শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায়ে বিভূতি যোগে তাহা বর্ণিত আছে। শ্রী গোবিন্দের অংশাংশ যে করুণাবনবসায়ী মহাবিষ্ণু, প্রথম পুরুষ অবতার, তিনি প্রকৃতির অন্তর্যামী এবং মহত্তত্ত্বের স্রষ্টা মহাবিষ্ণু। তাহারই অংশ দ্বিতীয় পুরুষ অবতার গর্ভোদকশায়ী। ইনি হচ্ছেন ব্যষ্টি ব্রহ্মাণ্ডের অর্থাৎ প্রতিটি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী এবং এনারই নাভিনাল পদ্মে শ্রী ব্রহ্মার আবির্ভাব অর্থাৎ উৎপত্তি। এবং তানার থেকে অর্থাৎ সেই গর্ভোদকশায়ী মহাবিষ্ণু থেকে তার অংশরূপে ক্ষীরোৎসাহী বিষ্ণু, যিনি গুণাবতার বিষ্ণু অর্থাৎ সত্যগুণকে অঙ্গীকার করে জগৎকে পালন করেন এবং প্রতিজীবের অন্তরে পরমাত্মা রূপে অধিষ্ঠিত হয়েন। এই ক্ষীরোৎসাহী বিষ্ণু পালনকর্তা। এবং গুণাবতার ব্রহ্মা এবং গুণাবতার যে শিব, তানারও আবির্ভাব হয় এই গর্ভোদকশায়ী মহাবিষ্ণু থেকে। 3 গুণকে অঙ্গীকার করিয়ে 3 স্বরূপে আবির্ভূত হন। রজগুণকে অঙ্গীকার করে ব্রহ্মা স্বরূপে তিনি সৃষ্টি করেন। সত্যগুণকে অঙ্গীকার করে বিষ্ণু স্বরূপে তিনি জগৎ পালন করেন। আর তমগুণকে অঙ্গীকার করে শিব স্বরূপে জগৎকে যথাসময়ে সংহার করেন। সৃষ্টি স্থিতি প্রলয় সাধনকারিণী শক্তিরূপা দুর্গা ছায়ার ন্যায় সেই গোবিন্দের ইচ্ছানুরূপ চেষ্টা করেন। গণেশ সূর্যাদি সকলেই সেই শ্রী গোবিন্দের আজ্ঞাধীন এবং বিভূতি স্বরূপ। অতএব স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ স্বরূপের অনন্ত নাম এবং তাহার অংশ কলা প্রভৃতি ভগবৎ স্বরূপের, যেমন শ্রীরাম, শ্রী নৃসিংহ আদি ইত্যাদি নাম, গুণাবতার শিব, ব্রহ্মাদি তাহাদের নাম, বিভূতি স্বরূপ যে বিভিন্ন দেবতাগণ তাহাদের নাম, এই সকল নামের মধ্যে বৈশিষ্ট্য আছে অর্থাৎ তারতম্য আছে। একমাত্র স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের মধুরাদপি মধুর নামের কীর্তন অনুশীলন ফলে অসমর্থ যে ব্রজপ্রেম, যাহার সমান অধিকের তো দূরের কথা, যাহার সমান আর কিছু নাই, শ্রী ভগবত প্রাপ্তি প্রেমের ফলেই হয়। কিন্তু সেই প্রেমের যে তারতম্য, তার মধ্যে সেই প্রেম সর্বোচ্চ কক্ষায় অবস্থান করেন ব্রজে, ব্রজবাসীদের মধ্যে, ব্রজবাসীদের হৃদয়ে। সেই ব্রজবাসীদের যাদৃশ্য প্রেম অর্থাৎ যে সর্বোৎকর্ষাতিশয় অবস্থা যে প্রেমের, সেই প্রেমকেই ব্রজপ্রেম বলে আখ্যায়িত করা হয়। তো সেই যে ব্রজপ্রেম,
যাহা জীবের চরম এবং পরমতম সাধ্য বস্তু, তাহা একমাত্র এই শ্রীকৃষ্ণ নামের ফলেই, স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের এই মধুরাদপি মধুর নামের কীর্তন অনুশীলনের ফলেই সেই বুঝপ্রেম লাভ হবে। অন্য কোনো ভগবৎ স্বরূপের নামের অনুশীলনে প্রেম লাভ হবে, কারণ নামের ফল প্রেম, কিন্তু ব্রজপ্রেম প্রাপ্ত হওয়া যাবে না। পরাবস্ত অবতার শ্রী নৃসিংহ শ্রী রাম নামের ফলে যে বৈকুণ্ঠ লোক ও ভগবৎ দাস্য লাভ হয়, শিব ব্রহ্মাদির নামে সেরূপ গতি লাভ হয় না। কোন কোন কল্পে স্বয়ং বিষ্ণু ব্রহ্মা ও শিবরূপ ধারণ করেন। এই জন্যে জীবকোটি ব্রহ্মা তাহা বলা হয়েছে। অর্থাৎ কোন কল্পে যদি তাদৃশ যোগ্যতা সম্পন্ন কোন জীবকে প্রাপ্ত হওয়া যায়, তো তাহাকে ব্রহ্মপদে অধিষ্ঠিত করে সৃষ্টির কার্য নির্বাহ করানো হয়। শাস্ত্রে এ সম্বন্ধে বর্ণিত আছে, শতজন্ম যদি কেউ নিষ্ঠা সহকারে স্বধর্ম পালন করে, তাহলে তিনি ব্রহ্মপদ প্রাপ্ত হন, অর্থাৎ ব্রহ্মা হতে পারেন, ব্রহ্মা হয়ে যান। সনাতন গোস্বামী পাদের শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে গোপকুমার আখ্যায়িকায় বর্ণিত আছে, তিনি ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মপদে অধিষ্ঠিত হয়েছিলেন, ব্রহ্মা হয়েছিলেন। কিন্তু যে কল্পে জীবকোটি ব্রহ্মা অর্থাৎ উপযুক্ত যথাযোগ্য জীব প্রাপ্ত না হয়ে যায়, সেই কল্পে বিষ্ণু স্বয়ংই অংশে ব্রহ্মারূপে আবির্ভূত হন। সেই ব্রহ্মাকে বলা হয় ঈশ্বর কোটি ব্রহ্মা। তো যখন কোন কল্পে স্বয়ং বিষ্ণু তিনি ব্রহ্মা এবং শিবরূপ ধারণ করেন, তৎকালে তত্ত্বৎ গুণাবতার ব্রহ্মা ও শিব ঈশ্বর কোটির অন্তর্গত হয়েন। আর যিনি শ্রী বৈকুণ্ঠ ধামের অন্তর্গত শিব লোকে সদাশিব রূপে বিরাজিত হন, তিনি কিন্তু গুণাবতার নহেন। অর্থাৎ অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামের মধ্যে যে শিব ধাম আছে, সেখানে যে শিব অবস্থিত ব্রহ্মাণ্ডে নয়, ব্রহ্মাণ্ডের অন্তর্গত ক্ষীরসাগরে ক্ষীরোৎসাহী বিষ্ণুর অবস্থান, তেমনি ব্রহ্মাণ্ডের অন্তর্গত কৈলাসে গুণাবতার শিবের অবস্থান। কিন্তু অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামের মধ্যে যে শিবলোক, শ্রী বৃহৎ ভাগবতামৃতে গোস্বামীপাদ তাহা বর্ণনা করেছেন, সেই শিবলোকের যে শিব স্বরূপে অবস্থান করেন, তিনি হচ্ছেন সদাশিব। তিনি গুণাবতার নহেন, তিনি নির্গুণ এবং শ্রী নারায়ণের ন্যায় শ্রীকৃষ্ণেরই অংশ বিশেষ। শাশ্বত শাস্ত্রে যে স্থানে শিব নামের মাহাত্ম্য উল্লেখিত হয়েছে, সেই স্থানে কল্পবিশেষের ঈশ্বর কোটি শিব বা সদাশিবকে উদ্দেশ্য করেই উক্ত হয়েছে। এই সদাশিবেরই অবতার হইতেছেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু। কোথাও ভগবৎ প্রিয়তম মহদগ্রগণ্য গুরু বিচারে ভগবানের সহিত অভেদ বুদ্ধিতে শিব নামের মাহাত্ম্য কীর্তিত হয়েছে। যেমন শ্রী সতী দেবী শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে বর্ণিত আছেন, যদ্যক্ষরং নাম গিরিতং নৃণাং সকৃত প্রসঙ্গা দঘমাসু হন্তি তৎ। এই শ্লোকের টিকাতে বলেছেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ, নচ মহোৎসবী মধ্যে শ্রী শিবতুল্য কপন্ন হয়স্তি, মহৎ গণের মধ্যেও শিবতুল্য অন্য কেহ নাই। দক্ষের যজ্ঞস্থানে শ্রী সতীদেবী যখন গিয়ে শিবের অর্থাৎ নিজপতি শিবের অপমান যখন শ্রবণ করলেন,
তখন শিবের মহিমা প্রসঙ্গে তিনি কথা বলেছিলেন। যাহার প্রসিদ্ধ শিব এই দুই অক্ষরাত্মক নাম একবার কথাচ্ছলেও কেবল জিহ্বা দ্বারা উচ্চারিত হলে মনুষ্যগণের পাপ শীঘ্রই বিনষ্ট হয়। ভগবত পার্শ্বদগণের নাম উচ্চারণে জীবের পরম মঙ্গল লাভ হয়ে থাকে। শ্রী শিব স্বয়ং শ্রী পার্বতী দেবীর সহিত প্রেমোন্মত্ত হয়ে শ্রীকৃষ্ণের অংশাংশ শ্রী শঙ্কর্ষণ নামের নাম সর্বদা কীর্তন সহকারে উপাসনা করেন। পঞ্চমুখের শ্রীরাম নাম নিরন্তর জপ করেন শ্রী শিব। শ্রীমদ্ ভাগবতে তাহা বর্ণিত আছেন। পঞ্চম স্কন্ধে শঙ্কর্ষণ রাম নাম, শঙ্কর্ষণ দেবের উপাসক শ্রী শিব। স্বয়ং মূল শঙ্কর্ষণ বলেছেন, ব্রহ্মা ভবমপি যস্য কলা কলায়া। ব্রহ্ম, শিব ও আমিও অর্থাৎ শঙ্কর্ষণ দেব যে শ্রীকৃষ্ণের কেহ অংশাংশের অংশ, কেহ অংশাংশ বা কেহ অংশ। ভগবান শ্রী কপিল দেব শ্রীমদ্ ভাগবতে তিনি বলেছেন, যৎশৌচ নিঃসৃত শরীর প্রবরত কেন তীর্থেন মূর্ধধিকৃতেন শিব শিব অভূত। যে ভগবান বিষ্ণুর শ্রীচরণ হতে সমুৎপন্না নদী শ্রেষ্ঠা শ্রী গঙ্গা, সেই গঙ্গার পবিত্র জল মস্তকে ধারণ করবার অধিকার প্রাপ্ত হওয়ায় শিব শিবস্বরূপ হয়েছে। সেই বিষ্ণু পাদদক অর্থাৎ বিষ্ণুর চরণোদ্ভূত সেই গঙ্গা জল তাহার শ্রীজীব মস্তকে ধারণ করে রেখেছেন। ভগীরথ যখন আরাধনা করে প্রসন্ন করলেন, নিজ পিতৃপুরুষগণকে উদ্ধারের নিমিত্ত কপিলাশ্রমে সব বশীভূত হয়ে রয়েছেন। 3 পুরুষ অতীত হয়ে গেছে এবং তাদের উদ্ধারের জন্য তাঁরা সকলেই গঙ্গার আরাধনা করেছেন, কিন্তু সিদ্ধি লাভ করেন নাই। ভগীরথ সিদ্ধি লাভ করলেন, গঙ্গা দেবী প্রসন্না হলেন, তিনি অবতীর্ণ হওয়ার স্বীকার করলেন, কিন্তু বললেন আমি যে ব্রহ্মলোক থেকে, ব্রহ্মার কমণ্ডলেই তো অবস্থান করেন, সেখান থেকে যে আমি অবতীর্ণ হব, সেই সুদূর ব্রহ্মলোক থেকে ব্রহ্মাণ্ডে অবতরণকালে আমার যে বেগ উৎপন্ন হবে, স্বাভাবিক উচ্চ থেকে যদি জল ছাড়া হয় তাহলে সে যত নিচে নামতে থাকবে, অর্থাৎ যত নিচে হবে তত তার বেগ বাড়তে থাকে। তা গঙ্গাধারারও তাদৃশ অবস্থা হবে, বেগ বাড়বে এবং এত তীব্র বেগ হবে যে ব্রহ্মাণ্ড স্পর্শ মাত্র ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে যাবেন। মেদিনীর সামর্থ্য নাই সে বেগকে ধারণ করবে। কাজে আমি তো পাতালে চলে যাব, তোমার অভিষ্ট তো পূরণ হবে না। ইহার কোন সিদ্ধান্ত করো, অর্থাৎ ব্যবস্থা করো যাহাতে আমার বেগ ব্রহ্মাণ্ডেই স্থগিত হয়। শিবের আরাধনা করতে বললেন। শিবের আরাধনা করলে শিব সন্তুষ্ট হলেন এবং ভগীরথের যে বক্তব্য, অর্থাৎ গঙ্গা ব্রহ্মলোক থেকে অবতরণ হবে, তাহার বেগ আপনি ধারণ করবেন। শিব সর্বসমর্থ। ভগবত পাদদক স্বরূপ তো গঙ্গা, ব্রহ্মস্বরূপ। শ্রীমন মহাপ্রভু বলেছেন দ্রব ব্রহ্ম অর্থাৎ জলরূপ ব্রহ্ম, স্বয়ং ব্রহ্ম জলরূপে বিরাজমান। বাচস্পতিপাদ এবং সার্বভৌম ভট্টাচার্য, বাচস্পতিপাদ তিনি নবদ্বীপে অবস্থান করছেন, সার্বভৌম ভট্টাচার্য নীলাচলে। মহাপ্রভু নীলাচলে অবস্থান করে বলেছিলেন তোমাদের দুইজনের দুই সেবা। বাচস্পতিপাদ গৌড় দেশে অবস্থান করে জল ব্রহ্ম অর্থাৎ গঙ্গার সেবায় রত,
আর তুমি নীলাচলে অবস্থান করে দারু ব্রহ্ম জগন্নাথ দেবের সেবায় রত। তাহলে গঙ্গা স্বয়ং জল ব্রহ্ম, স্বয়ং ব্রহ্ম স্বরূপা। তা মহাদেব তাহা মস্তকে ধারণ করা নিজের সৌভাগ্য জ্ঞানে মস্তকে ধারণ করেছিলেন। তারপর ভগীরথের অনুরোধে কিঞ্চিত জটার ফাঁকা দিয়ে সেই বেগকে তিনি ছেড়ে দেন। তাহাই কৈলাস থেকে অবতীর্ণ হয়ে ধীরে ধীরে মর্তলোকে, অর্থাৎ গোমুখ থেকে গঙ্গোত্রী হয়ে ধীরে ধীরে মর্তলোকে এসে দক্ষিণের সমুদ্রে কপিল দেবের আশ্রমকে প্রবাহিত করে ভগীরথের পিতৃপুরুষ 60,000 সগর পুত্র তাহাদের উদ্ধার করে তিনি সমুদ্রের সঙ্গে মিলিত হয়ে যান। সমস্ত নদীর পতি হইতেছেন সমুদ্র, পতির সঙ্গে মিলিত হয়ে যান। এই রকমই অন্যান্য যে দেবতা, তাহারা কেউই স্বতন্ত্র পরমেশ্বর নহেন। অতএব শিব নাম বা শ্রী গোবিন্দেরই বিভূতি স্বরূপ অন্যান্য দেবদেবীর নাম, এমনকি গোলকের পীঠাবরণ দেবতাগণের নাম পর্যন্ত, প্রাকৃত জগতের দেবতাগণের নাম তো অতি দূরের কথা, গোলকস্থ পীঠাবরণ যে দেবতা, তাহার নাম পর্যন্ত শ্রীকৃষ্ণ নামের সমান নহে। তবে যাহার যে নামে অভিরুচি, তাহার সেই নামের কীর্তনে সর্বার্থ সিদ্ধি লাভ হবে, ইহাই বলা হয়েছে। তাহার সর্বার্থ শক্তিযুক্তস্য দেব দেবস্য চক্রিণ। সর্বার্থ সিদ্ধির শক্তিশালী সমস্ত দেবতার মূল দেবতা চক্রধারী বিষ্ণুর নাম সম্বন্ধে, অন্যান্য কারো নাম সম্বন্ধে নয়। বিষ্ণুর নামের বা ভগবানের নামের যে কোনো একটি নামের উচ্চারণে সর্বপ্রয়োজন, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ, এমনকি বৈকুণ্ঠ লোক লাভাদি, তাহা সিদ্ধ হয়। ভগবান শ্রীহরির কোন নামে কোন কোন কামনার আশু ফলদয় হয়, তাহা শ্রী হরিভক্তি বিলাসের 11 বিলাসে বিভিন্ন শাস্ত্র প্রমাণ থেকে উদ্ধৃতিতে বর্ণিত আছে। তবে জগতের জীব সাধারণত এই চতুর্বর্গের মধ্যেই তাহার কামনা সীমাবদ্ধ, ধর্ম অর্থ কাম মোক্ষ। তার থেকে যদি অধিক হয় তাহলে বৈকুণ্ঠলোক প্রাপ্তি, ইহাই কামনা। প্রেম লাভের আকাঙ্ক্ষা খুব কম জীবের মধ্যেই প্রকাশিত হয়। প্রেমাকাঙ্ক্ষীর পক্ষে কিন্তু যিনি প্রেম লাভের আশা করেন, তার পক্ষে স্বয়ংরূপ শ্রীকৃষ্ণেরই অবতার সম্বন্ধী নামের বৈশিষ্ট্য কীর্তিত হয়েছে। যাহারা বিভিন্ন অন্নাভিলাষ, ভগবৎ প্রীতি ব্যতীত অন্য বাঞ্ছা, প্রেম ব্যতীত অন্য বাঞ্ছা যাহাদের, সেই অনুসারে বিভিন্ন অধিকার বশত বিভিন্ন দেবতাগণের আরাধনা করেন কামনা পূর্তির নিমিত্ত, তাহারাও সর্বেশ্বর বিষ্ণুর নামোচ্চারণ মুখেই সেই সকল দেবতাকে বিষ্ণুর বিভূতি জ্ঞানেই পূজা করেন। তাহা না করলে তাহা সিদ্ধিদায়ী হয় না, মোক্ষ সাধক হয় না। শ্রী গীতার 9ম স্কন্ধে তাহা বর্ণিত আছে। যপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান নিতাহা তেয়োপি মামেব কন্তেয় যজন্ত অবিধি পূর্বকম। এই শ্লোকের টিকায় শ্রীপাদ শঙ্করাচার্য তিনি বলেন, অবিধির অজ্ঞানং তৎপূর্বকম অজ্ঞান পূর্বকম যজন্ত ইত্যর্থ। এখানে শ্রী গোবিন্দ বলেছেন তেয়োপি মামেব কন্তেয় যজন্ত,
অবিধিপূর্বকম, বিধিপূর্বক নয়, সেও প্রকারান্তরে আমারই যজন করেন, কিন্তু অবিধিপূর্বক, বিধি অনুযায়ী নয়। মত স্বামিকই যোগ্য অধিযোগ্য হমেবাত্রেতি যুক্তং তথা ন তু মাম অভিজানন্তি তত্তেন যথাবৎ অতশ্চাৎ বিধিপূর্বকম ইষ্টা জাগ ফলচ্চবন্তি প্রচ্যবন্তে তে। অন্যান্য দেবতা উপাসকগণ, অন্য দেবতার উপাসকগণ, তাহারা দেবতার উপাসনা করেন, বিভিন্ন দেবতার উপাসনা করেন নিজের কামনা পূর্তির জন্য, কিন্তু প্রকারান্তরে অজ্ঞানপূর্বক তাহারা কিন্তু আমারই পূজা করে, কেননা সমস্ত দেবতা তো আমারই বিভূতি। কাজে অজ্ঞানপূর্বক প্রকারান্তরে তাহারা আমারই পূজা করেন, কেননা সর্বযজ্ঞের আমি একমাত্র প্রভু, আমি যজ্ঞের অধিষ্ঠাতা, আমি ফলদাতা। কাজেই তাহারা আমাকে সেরূপে যথার্থ জানে না, এই জন্য তাহাদের অজ্ঞতাপূর্বক, তাহারা জানে না, অজ্ঞতাপূর্বক পূজা করে তাহারা যজ্ঞের যে ফল লাভ, সেই ফল লাভ থেকে বিচ্যুত হয়ে যায়। কিন্তু যাহারা আমার পূজা করেন, আমার পূজক যে বৈষ্ণবগণ, তাহারা কখনো ব্যর্থ হয় না, তাহারা অবশ্যই আমাকেই প্রাপ্ত হন। দেবতা পূজকের এবং আমার পূজকের সমান আয়াস হলেও পরিশ্রম কষ্ট একই, কিন্তু দেবতা পূজকগণ অজ্ঞতাক্রমে আমাকে ভজনা করে না, এই জন্যে তাহারা ক্ষুদ্র ফল লাভ করেন। কেননা দেবতাগণের সামর্থ্য তো সীমিত, তাহারা জড়জাগতিক বিষয়ে দান করতে পারেন, কিন্তু অপ্রাকৃত বিষয়ে দান করা তাহাদের সামর্থ্যের নাই। কাজে সেই সমস্ত দেবতাগণকে আরাধনা করে তারা জড়জাগতিক বিষয়ের কামনা পূরণ করেন, তাহাই প্রাপ্ত হন, অর্থাৎ ক্ষুদ্র ফল লাভ করেন। শ্রী শ্রীধর স্বামীপাদ টিকায় বলেন, তেপি মামেব যজন্তি ইতি সত্যং, অর্থাৎ তাহারাও আমারই যোজনা করে, পূজা করে, ইহা সত্য কথা, কিন্তু অবিধিপূর্বক, অবিধিপূর্বকম। মোক্ষ প্রাপকং বিধিং বিনা যজন্তি অতস্তে পুনরাবর্তন্তে, অর্থাৎ তাহারা অবিধিপূর্বক আরাধনা করেন অন্য দেবতার, যাহা মোক্ষ প্রাপক হয় না, অর্থাৎ মুক্তি লাভ হয় না, এই জন্য তাহারা পুনরাবর্তন্তে, অর্থাৎ পুনরায় জন্মগ্রহণ করেন। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যে সকল ব্যক্তি শ্রদ্ধার সহিত অন্য দেবতার উপাসনা করেন, তাহারাও আমারই উপাসনা করেন সত্য, কারণ আমি শ্রীকৃষ্ণই সর্বকারণ কারণ, স্বয়ং ভগবান, সকলের চরম গতি। এই জন্য সেই সকল উপাসনা প্রকারান্তরে আমাতেই পর্যবসিত হয়, কিন্তু তাহাদের যে উপাসনা প্রণালীটি, তাহা তো ঠিক নয়, তাহা তো অবিধিপূর্বক, এই জন্যে তাহা মোক্ষ প্রাপক হয় না। মোক্ষ প্রাপক ব্যতীত ধর্ম অর্থ কাম প্রাপক হয়ে যায়, মোক্ষ প্রাপক বিধি ব্যতীত অন্যরূপ, এই জন্যে তাহারা পুনরায় সংসারে গমনাগমন করতে বাধ্য হন, তাহাদের মুক্তি হয় না। সিদ্ধান্ত সার শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্তে কি বলছেন সে সম্বন্ধে গোস্বামীপাদ যাহা সাধনী